আজকে আঁকবো একটা দুর্গা পট। মা দুর্গা তার ছেলে মেয়েদেরকে নিয়ে, মানে মোট 5টা ফিগার থাকবে। এখানে প্রথমে স্কেচটা আমি করে নিয়েছি, পেন্সিলের স্কেচটা। সেটার ভিডিও কিছু করা হয়নি। অনেকে বলে যে সেটার ভিডিও দিতে, কিন্তু আমার সেটা করা হয়ে ওঠে না আর কি। সেই সময়টা একটু মাইনিউটলি আঁকতে হয়। মেজারমেন্টটা তখন একটা ম্যাটার করে, ঠিকঠাকভাবে যেন করা হয়। মোটামুটি স্কেচটা ঠিকঠাক করা হয়ে গেলে কালার করাটা আর কোনো চাপের নেই। তা সেটার ভিডিও আমি নিশ্চয়ই করব পরবর্তীতে কখনো। প্রথমে এঁকে নিয়েছি, এবার কালারটা দেওয়া শুরু করছি। এই দুর্গার পট আঁকার সময় আমার মানে রঙিন পট যদি হয়, সেটা আঁকার সময় এরকমই একটা ফিলিং হয় কি দুর্গা ঠাকুর মানে প্রতিমা গড়ার সময় যেভাবে তৈরি হয় সেভাবেই যেন হচ্ছে। মানে এই সাদা রঙ করার পর, খড়িমাটি করার পর যেমন কালার দেওয়া হয় একটা একটা করে, হলুদ রঙটা দেওয়া হয় এভাবে। তারপরে হাতে পায়ে আলতাগুলো পরানো হয়, আলতার রঙটা দেওয়া হয়। তো ওটা দেখতে ভালো লাগতো আমার ছোটোবেলা থেকে। তো সেই রকমই যেন মনে হয়, ফিলিংসটা ওরকমই হয় যে একটা প্রতিমা তৈরি হচ্ছে আর কি। এখানে প্রথমে গায়ের রঙগুলো আমি দিয়ে নিয়েছি, ঠিক যেভাবে প্রতিমা গড়ার সময়, প্রতিমা রঙ করার সময় করা হয়। গায়ের রঙগুলো আগে পড়ে যায়, তারপরে কাপড় পরানো হয়। সাজের আগে শুধু কাপড় পরানো হয় মাকে। তো সেইভাবে এখানে কাপড়টার কালারগুলো করছি। 3টে ফিগার, 3টে আলাদা আলাদা রঙের কাপড় পরিয়েছি। সরস্বতীকে সাধারণত এরকম স্কাই কালারই পরানো হয়, আমার ভালো লাগে। মা সরস্বতী যেহেতু সাদা গায়ের রঙ, তার সঙ্গে স্কাইটা বেশি ম্যাচ করে আমার মনে হয়। আর মা দুর্গা যেহেতু মানে তিনি যুদ্ধ করতে যাচ্ছেন, যুদ্ধ করে অসুরকে বধ করেছেন, তাকে একটা মানে টকটকে লাল রঙ, কিছুটা অরেঞ্জিশ, মানে যেটার উষ্ণতা অনেক বেশি, সেই রকম একটা রঙ তাকে দেওয়া যায়। আর মা লক্ষ্মীকে আমি গোলাপি দিয়েছি এখানে। আমার মনে হলো এটা ভালো লাগবে। মা লক্ষ্মীর সঙ্গে পদ্ম তার হাতে থাকে, তিনি তো পদ্মাসনা, তাই তার বস্ত্রের কালারটাও যদি পদ্মের কালার বা গোলাপি করা যায় তাহলে দেখতে ভালো লাগবে, আমার মনে হলো সেটাই। সেই সব ভেবে আর কি করা। কিছু না কিছু তো ভাবনা থাকেই একটা ছবির পেছনে। আর ছবিটাকে আমি ভীষণভাবে রঙিন করতেই চেয়েছি, তাই এর ব্যাকগ্রাউন্ডে লাল রঙটাই ব্যবহার করেছি এখানে। যেহেতু মা দুর্গা বা 5টা যে ফিগার আছে, সেই 5টা ফিগারই কালারগুলো কিন্তু লাইট শেড ইউজ করেছি, তাই ব্যাকগ্রাউন্ডে খুব ডার্ক, ভীষণ ভাইব্রেন্ট একটা কালার ইউজ করেছি। আর পটের ক্ষেত্রে রং শুকিয়ে যাওয়ার পর, মানে প্রাথমিক যে রঙটা দিয়েছিলাম গায়ের রং বা শাড়ির রং, সেইগুলো শুকিয়ে যাবার পর এই কালোর বর্ডারটা টানা হয়। তো সেটা এখন শুরু করেছি। একেবারে ওপর থেকে করতে করতে নিচের দিকে নামি কালারটা আমি। তো মুকুটটা করে নিয়ে তারপরে ফেসগুলো করতে হবে এবং আস্তে 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 নিচের দিকে নামতে হবে। এই পট আঁকার ক্ষেত্রেও আমি চোখটা এঁকে নিই না পুরোপুরি, জাস্ট একটা শেপটা এঁকে নিতেই হয়, যেহেতু এখানে মেজারমেন্টের ব্যাপার থাকে, দুদিকে দুটো যাতে সমান্তরাল হয়। তো সেই সবগুলোর জন্য একটুখানি পেন্সিল দিয়ে করে নিতেই হয়, কিন্তু তারপরে চোখে যে ডিটেলিংগুলো, ভুরু, চোখের মণি, এইসবগুলো জাস্ট একবারে ফ্রি হ্যান্ডেই করতে হয়, তাহলেই বেশি ভালো হয়। আর পটে আরেকটা জিনিস ভালো লাগে, এই যে কাপড়ের এই লাইনগুলো, কাপড়ের কুচিগুলোকে প্রমিনেন্ট করার জন্য, যে ভাঁজগুলো থাকে কাপড়ের, সেইগুলোকে প্রমিনেন্ট করার জন্য এখানে ওই যে কালারটা ইউজ করেছি সেই কালারেরই একটা ডার্ক শেড দিয়ে লাইন করে করে দেওয়া হয়, বোঝানো হয়। ওটা দেখতে বেশ ভালো লাগে। কালো বর্ডারের কাজ শেষ হলে এটাতে সাদার কিছু কাজ থাকবে। মানে এখানে যে গয়নাগুলো থাকবে, মা দুর্গার কানের দুল, গলার হার, এগুলো কিন্তু এখানে কিছুই করা নেই। তো সেগুলো আমরা জানি যে পটে সেগুলো সাদা রঙ দিয়েই করতে হয়। মুকুটেও কিছু কাজ থাকবে, সেই ডিটেলিং কাজগুলো করলেই ছবিটা কমপ্লিট হয়ে যাবে। ছবিতে অনেকগুলো রঙ ইউজ করেছি এটাতে, তাই ভীষণভাবেই রঙিন হয়েছে ছবিটা। আর তারপরে যখন কালো বর্ডারটা পড়ছে, সেই রঙগুলো প্রত্যেকটা মানে ফুটেছে ভীষণভাবে। এইবার সাদার কাজটা হচ্ছে, সাদার কাজটা ছবিতে পূর্ণতা আনে সবসময় পটের ক্ষেত্রে। এখানে যে ছোটো ছোটো ডিটেলিংয়ে কিছু ডিজাইন, কিছু ছোটো ছোটো কলকা, এইগুলোই মানে সাজিয়ে তুলবে দেবীদেরকে। এই ছবি আমি আগেও বেশ কয়েকটা এঁকেছি। আর এটা তো কিছুটা আয়তাকার একটা ছবি, যার চওড়াটা বেশ কিছুটাই বেশি, লম্বাটা অনেকটাই কম। এটা ড্রয়িং রুমের জন্য বেশ পারফেক্ট। এটাও ওয়ার্ল্ড রেকর্ড হিসেবেই আমি করলাম। কেমন হলো এই সম্পূর্ণ ছবিটা, এতটা রং ব্যবহার করে সত্যিই ভালো লাগছে কিনা সেটা আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।